হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এসএমএফডব্লিউবি 2024-এ সেভ র্যাঙ্ক কত হবে। তোমরা কত র্যাঙ্ক পেলে ভাবছো সরকারি কলেজ তোমরা নিশ্চিত পাবে? অনেকেই তোমরা আমাকে কমেন্ট করছো যে আমি এত র্যাঙ্ক পেয়েছি, আমি কি সরকারিতে চান্স পাবো? এই নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করছো, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি এনেছি তোমাদের সামনে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। অ্যাসপিরেন্টস, সেভ র্যাঙ্ক দেখার আগে তোমাদের একটি বিষয় আমি অবগত করে দেই। তোমাদের আগের ভিডিওতে আমি বলছিলাম যে র্যাঙ্ক কার্ড প্রিন্ট করে রাখতে। র্যাঙ্ক কার্ড তোমরা অবশ্যই প্রিন্ট করে রাখবে এবং এই অপশানটিতে তোমরা একটি নতুন অপশান দেখতে পাচ্ছ যে প্রিন্ট কাউন্সিল ফ্রি রিসিপ্ট। এই অপশানটি এসেছে কারণ যেই ক্যান্ডিডেটটি কাউন্সিলের জন্য 100 রুপিস পেমেন্ট করেছে তার একটি রিসিপ্ট কপি এসেছে। তো তোমরাও পেমেন্ট করে এই রিসিপ্ট কপিটি তোমরা প্রিন্ট আউট করে রাখবে এবং নিজের কাছে রাখবে এবং অবশ্যই করে তোমরা র্যাঙ্ক কার্ডটি প্রিন্ট আউট করে নিও এবং সঙ্গে রেখো 2-3 কপি প্রিন্ট আউট রাখবে এবং এর পাশাপাশি তোমরা অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশান ফর্মটিও প্রিন্ট আউট করে রাখবে। তোমাদের এগুলি কাউন্সিলের জন্য লাগবে। এবারে তাহলে দেখা যাক তোমাদের সেভ র্যাঙ্ক কত। অ্যাসপিরেন্টস, সেভ র্যাঙ্ক দেখার আগে তোমাদের সিড ম্যাট্রিক্সটি সম্বন্ধে একটু ধারণা দিয়ে দেই, কারণ ইএসআই কলেজে সিড ম্যাট্রিক্স অ্যাড হয়েছে, তাই তোমাদের সিড ম্যাট্রিক্স সম্বন্ধে একটু ধারণা দিয়ে দেই এবং তারপরে তোমরা সেভ র্যাঙ্কের ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারবে। দেখো, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য গভর্নমেন্টের সিট আগের যে সিট ম্যাট্রিক্সে ছিল 757টি এবং গতকাল যে সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়েছে ইএসআই এবং প্রাইভেট কলেজের যে সিট ম্যাট্রিক্স, তাতে ইএসআই কলেজের সিট রয়েছে জেনারেলদের জন্য 55টি। তো টোটাল তোমাদের জেনারেল ক্যান্ডিডেটের সিট রয়েছে টোটাল 812টি জেনারেল ক্যান্ডিডেটের সিট সংখ্যা। এরপরে ইডব্লিউএস ক্যান্ডিডেটের সিট, ইডব্লিউএস ক্যান্ডিডেটের গভর্নমেন্টের সিট 248টি এবং ইএসআই কলেজের সিট হচ্ছে যে 21টি। টোটাল তাহলে ইডব্লিউএস ক্যান্ডিডেটের সিট হচ্ছে যে 269টি। এরপরে আমরা দেখব ওবিসি এ ক্যান্ডিডেটদের গভর্নমেন্ট সিট সংখ্যা হচ্ছে যে 199টি এবং ইএসআই কলেজের সিট সংখ্যা হচ্ছে যে 11টি। টোটাল ওবিসি এ ক্যান্ডিডেটদের সিট সংখ্যা হচ্ছে যে 210টি। এর পরবর্তী ওবিসি বি এ গভর্নমেন্টের সিট সংখ্যা হচ্ছে যে 147টি এবং ইএসআই কলেজের সিট সংখ্যা হচ্ছে যে 7টি। টোটাল সিট সংখ্যা হচ্ছে তাহলে তোমাদের 154টি। এসসি ক্যান্ডিডেটদের সিট সংখ্যা হচ্ছে গভর্নমেন্টে 480টি এবং ইএসআই কলেজের সিট সংখ্যা হচ্ছে যে 32টি। টোটাল তাহলে তোমাদের সিট সংখ্যা 512টি। এসটি ক্যান্ডিডেটদের গভর্নমেন্ট সিট সংখ্যা হচ্ছে যে 193টি এবং ইএসআই কলেজের সিট সংখ্যা 21টি। টোটাল সিট সংখ্যা হচ্ছে 214টি। পিএইচ ক্যান্ডিডেটদের গভর্নমেন্টের সিট সংখ্যা ছিল 58টি এবং ইএসআই কলেজে 2টি সিট অন্তর্ভুক্ত হয়েছে। টোটাল সিট সংখ্যা হয়েছে 60টি। অনেকেরই ডাউট হবে যে ইএসআই কলেজ কি? ইএসআই কলেজ হলো গভর্নমেন্টই কলেজ। টোটাল তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমরা সিট সংখ্যা দেখলে এগুলি তোমাদের সিট সংখ্যা। অ্যাসপিরেন্ট, তোমাদের যে ইএসআই এবং প্রাইভেট কলেজের যে সিট ম্যাট্রিক্সটি প্রকাশিত হয়েছিল সেই সিট ম্যাট্রিক্সটি আমি এখন ওপেন করেছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলি তোমরা তোমাদের ইএসআই কলেজের সিট সংখ্যা সিট ম্যাট্রিক্স এখানে দেওয়া রয়েছে। কোন কোন কলেজ তোমাদের ইএসআই কলেজ টোটাল রয়েছে 9টি, তার সিট ম্যাট্রিক্স এখানে বলা রয়েছে। দেখো, তোমরা দেখে নিও। আমি এই পিডিএফটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। এখন যেটি মূল বিষয় যে আমি যেটি আলোচনা করব, যে যাদের র্যাঙ্ক, যারা ভাবছো একটু বেশি র্যাঙ্ক আছে, যারা 4000 র্যাঙ্ক, 4000 বা 4000-এর থেকে বেশি, 5000, 6000 বা 7000, 8000 এরকম র্যাঙ্ক যাদের, তারা ভাবছো যে প্রাইভেট কলেজে কাউন্সিলে পার্টিসিপেট করবে। তো প্রাইভেট কলেজের সিট সংখ্যা কত কি রয়েছে, তো তাদের জন্য এখন আমি প্রাইভেট কলেজের সিট সংখ্যা দেখাবো। তার আগে বলে দেই, তোমাদের যতই র্যাঙ্ক থাকুক তোমরা কিন্তু কাউন্সিলে পার্টিসিপেট করবে।
বেশি র্যাঙ্ক আছে বলে তোমরা যে ভয় পাবে, কাউন্সিলে পার্টিসিপেট করবে না, তা করবে না। কাউন্সিলে অবশ্যই তোমরা পার্টিসিপেট করবে। এবারে তাহলে দেখা যাক তাহলে তোমাদের প্রাইভেট কলেজ কটি রয়েছে এবং তার সিট ম্যাট্রিক্স কত কি। দেখো আমি পিডিএফটি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটির পর একটি দেখে যাও, আমি ডিটেলসে আলোচনা করলাম না। দেখো ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি না, তোমরা ডেসক্রিপশান বক্স থেকে তোমরা ডাউনলোড করে ওখান থেকে দেখে নিতে পারবে। এখন আমি দেখাবো তোমাদের টোটাল তাহলে কতগুলি সিট রয়েছে। প্রাইভেট কলেজতে তো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কোনো অ্যাডমিশান হয় না, তোমাদের যত র্যাঙ্ক থাকুক না কেন তোমরা প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিয়ে নিতে পারবে। দেখো তোমাদের টোটাল যে সিট সংখ্যা রয়েছে প্রাইভেট কলেজে, টোটাল সিট সংখ্যা হচ্ছে যে 2968টি। 2968টি তোমাদের প্রাইভেট কলেজের সিট সংখ্যা। যাদের র্যাঙ্ক একটু বেশি রয়েছে, 4000, 5000, 6000, 8000 এরকম যাদের র্যাঙ্ক রয়েছে তারা প্রাইভেট কলেজে পেয়ে যাবে, নিশ্চিত থাকো। অনেক প্রাইভেট কলেজ রয়েছে যাদের সরকারি কলেজের মতনই ফিস পেমেন্ট লাগে, এবং বাদবাকি যে কলেজগুলি রয়েছে একটু বেশি ফিস লাগে, তবে খুব বেশি নয়। তো তোমরা নিঃসন্দেহে প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিতে পারো। দেখো এবারে আমরা দেখছি তাহলে সেভ র্যাঙ্ক। জেনারেল ক্যান্ডিডেট দ্বারা যাদের র্যাঙ্ক অর্থাৎ সিএমএল র্যাঙ্ক, আমি সিএমএল র্যাঙ্কের কথা এখানে বলছি, যাদের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র সিএমএল র্যাঙ্ক বলছি, 2000 থেকে যারা 2500-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে তারা সেভ পজিশানে রয়েছে। এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের র্যাঙ্ক হচ্ছে যে অল বলতে এখানে দেখো তোমরা আগের যে স্লাইডে দেখলে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের সিট সংখ্যা অনুযায়ী তোমাদের যে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তাতে তোমরা অবশ্যই জানো যে ইডব্লিউএস তোমরা কতজন রয়েছে, তো সেই মতে তোমরা সবাই কাউন্সিলে পার্টিসিপেট করতে পারবে এবং তোমরা সবাই গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এরপরে আমরা দেখব ওবিসি এ ক্যান্ডিডেট যাদের র্যাঙ্ক যারা 300 থেকে 350 র্যাঙ্ক রয়েছে তারা সেভ পজিশানে আছো। এটি ওবিসি এ র্যাঙ্কের কথা বললাম। এবং ওবিসি বি যাদের ওবিসি বি র্যাঙ্ক 250-র মধ্যে রয়েছে তারা সেভ পজিশানে রয়েছে। এরপরে আমরা দেখব এসসি র্যাঙ্ক যাদের 900 থেকে 1000-এর মধ্যে রয়েছে তারা সেভ পজিশানে রয়েছে। এবং এসটি র্যাঙ্ক হচ্ছে যে সবাই, অর্থাৎ ওই ইডব্লিউএস ক্যান্ডিডেটদের মতনই এসটি র্যাঙ্ক তোমাদের সবাই তোমরা সরকারি কলেজ তোমরা পেয়ে যাবে। পিএইচ ক্যান্ডিডেটও একই রকমভাবে সবাই গভর্নমেন্ট কলেজ তোমরা পেয়ে যাবে। দেখো এই যে এখানে যে র্যাঙ্কগুলো বললাম, এই র্যাঙ্কগুলো আমার অনুমান এরকম এবছর তোমাদের কাট অফ যেতে পারে। দেখো তোমরা সকলেই কাউন্সিলে পার্টিসিপেট করবে। যারা ভাবছো একটু বেশি র্যাঙ্ক, আমি যে স্ক্রিনে যেই র্যাঙ্কগুলোর কথা বললাম এই র্যাঙ্ক থেকে যদি কারো বেশি র্যাঙ্ক থাকে তারা ভয় পাবে না, অবশ্যই কাউন্সিলে পার্টিসিপেট তোমরা করবে। কাউন্সিলে কি হবে কেউ বলতে পারবে না, তো তোমরা নিজেরা গেলেই বুঝতে পারবে। তো অবশ্যই তোমরা কাউন্সিলে পার্টিসিপেট করবে, গভর্নমেন্ট কলেজ তোমরা পেয়ে যেতেও পারো। এরপরে তোমাদের মনে যেটি বিষয় যে কাউন্সিলে কোন কোন ডকুমেন্ট লাগবে। দেখো কাউন্সিলে কোন কোন ডকুমেন্ট লাগবে সেগুলি নিয়ে আমি একটি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এবং কাউন্সিল প্রসেস কবে থেকে শুরু হবে আমি সেটি ভিডিওতে বলেছি এক ভিডিওতে, এবং পরবর্তী এক ভিডিও আসবে কত তারিখ পর্যন্ত হবে এবং কোন জায়গায় হবে কাউন্সিল প্রসেস সে সম্বন্ধে বিস্তারিত এক ভিডিও আসবে। তো তোমরা আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থেকো। যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অন করে রেখো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিয়ে এবং বন্ধুদের মধ্যে প্রচুর এটি শেয়ার করে দাও যাতে তারা এটিও দেখে উপকৃত হয়। আমাদের যদি কোনো কিছু নিয়ে ডাউট বা কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিনে এক নতুন ভিডিওতে। থ্যাংক ইউ টু অল।